আজকে তোমাদের জন্য এমন একটা বিশেষ ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে এসেছি যে কম্বিনেশনটা ব্যবহার করে তোমরা ইজিলি 1 ভার্সেস 4 খেলতে পারবে। আজকের কম্বিনেশনে তোমাদের যে ক্যারেক্টারগুলো দেখাবো সেই ক্যারেক্টারগুলোর প্রত্যেকটার স্কেলে কিন্তু প্রত্যেকটার সাথে জড়িত। এজন্য আজকের ভিডিওটির একটা মুহূর্তও কিন্তু মিস করো না। তোমরা জানো আমরা গেমের ভিতর টোটাল 4টা ক্যারেক্টার ব্যবহার করতে পারি, তার একটা হচ্ছে অ্যাক্টিভ স্কিল আর 3টা হচ্ছে প্যাসিভ স্কিল। আমরা যেহেতু 1 ভার্সেস 4 অর্থাৎ হার্ড মোমেন্টের জন্য গেম প্লে করবো, এজন্য অ্যাক্টিভ স্কিল হিসেবে প্রথমে যে ক্যারেক্টারটি নিয়ে নেবো সেটা হচ্ছে উকং ক্যারেক্টার। এই উকং ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে তো তোমরা সবাই জানো যে আমরা কোনো এনিমিকে ডাউন করার সাথে সাথে কিন্তু এই ক্যারেক্টারের স্কিলটি আবারও ব্যবহার করতে পারি, আর এই সুযোগটাই কিন্তু আমরা কাজে লাগাবো, যেটা আমাদের গেম প্লেতে বড় অ্যাডভান্টেজ দিয়ে থাকে। এরপর আমরা প্যাসিভ ক্যারেক্টার হিসেবে যে ক্যারেক্টারটি নিব সেটা হচ্ছে জয় ম্যাক্রোসিভ। এই জয় ম্যাক্রোসিভ অ্যাবিলিটি সম্পর্কে কিন্তু আমার একটা ভিডিও বানানো আছে, তোমরা যারা দেখেছো তারা কিন্তু জানো। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তুমি যখন কোনো এনিমিকে ডাউন করবা বা তুমি যখন তোমার ওই অ্যাক্টিভ ক্যারেক্টারের স্কিলটা ব্যবহার করবা তখন তোমার গানটা অটো রিলোড হয়ে যাবে, তার ফলে কিন্তু আলাদা করে গানটা রিলোড করার কোনো প্রয়োজন পড়বে না। আসলে কি এই ক্যারেক্টারটি কাজ করে কিনা চলো তোমাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিই। তোমরা স্ক্রিনের উপর একটু ভালো করে খেয়াল করো। এখন যে গেম প্লেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিএস র্যাঙ্ক ম্যাচের গেম প্লে। তো আমার হাতে কিন্তু G18 আছে আর আমার সামনে দেখো অনেকগুলো এনিমি আছে। তো এখানে একটা এনিমি আমি G18 দিয়ে ড্যামেজ দিছি, ড্যামেজ দিতে দিতে দেখো আমি কিন্তু আমার অ্যাক্টিভ স্কিলটা ওপেন করলাম আর সাথে সাথে কিন্তু G18টা রিলোড হয়ে গেল। আবার দেখো এনিমিকে ডাউন করার সাথে সাথে কিন্তু G18 আবারও রিলোড হয়ে গেল। এখন দেখো পাশে আরো দুইটা এনিমি রয়েছে, একটা অলরেডি আমার টিমে ডাউন করে দিয়েছে আর এই যে এখানে হেডশট মেরে আমি ডাউন করার সাথে সাথে কিন্তু আমার G18টা আবারও কিন্তু দেখো রিলোড হয়ে গেছে। আমার অপোজিটে কিন্তু আর একটা মাত্র এনিমি আছে আর সবগুলো কিন্তু ডাউন রয়েছে। তো আমি ডাউনের এখানে একটা ক্লিয়ার করে দিই আর ওদিকে আমার টিমমেট একটা নক হয়ে গেছে। তো আমি সেদিকেই যাবো, যেতে যে দেখি এই যে এনিমিকে ড্যামেজ দিয়ে ট্রাই করতেছে, হালকা পাতলা ড্যামেজ লাগলো আর দেখো আমি অ্যাক্টিভ স্কিলটা ওপেন করার সাথে সাথে কিন্তু G18টা রিলোড হয়ে গেল এবং লাস্ট যে এনিমিটা আছে সেটারও দেখো আমি মেরে দিলাম, মারার সাথে সাথে কিন্তু G18 আবারও রিলোড হয়ে গেল। এই ক্যারেক্টারটি যে আসলেই কাজ করে সেটা তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দিলাম। অনেক সময় হয় কি তুমি দেখা যাচ্ছে এদিকে একা বেঁচে আছো আর তোমার সামনে যে এনিমিগুলো আছে তারা 3 জন থেকে 4 জন বেঁচে আছে, অথবা তুমি একা 3-4 জন এনিমির ভিতর পড়ে গেছো, তখন কিন্তু তুমি 1 থেকে 2 জন এনিমিকে অনায়াসে নক করে দিয়ে দেখা যাচ্ছে তোমার গুলি রিলোডে চলে গেছে, রিলোড করতে যেয়ে মারা খেয়ে গেছো। কিন্তু তুমি যদি এই দুইটা ক্যারেক্টার ব্যবহার করো তাহলে কিন্তু আলাদাভাবে তোমার গুলি রিলোড করার কোনো প্রয়োজনই পড়বে না। এবার আসা যাক 2 নাম্বার প্যাসিভ স্কিলের দিকে। এবার আমরা 2 নাম্বার যে প্যাসিভ স্কিলটা ব্যবহার করবো সেটা হচ্ছে কাইরোস ক্যারেক্টার। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু খুব ভালোভাবে জানো কাইরোস ক্যারেক্টারের অ্যাবিলিটি গুলো। চলো কাইরোস ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে আবারও জেনে নেওয়া যাক। ক্যারেক্টারের ভেস্ট ভাঙার অ্যাবিলিটি কিন্তু অনেক বেশি। এনিমির কাছে যদি 2 লেভেলের ভেস্ট থাকে তাহলে কিন্তু এটা এক গুলিতে সেই ভেস্টটা ভেঙে চুরমার করে দেবে, আর যদি 3 লেভেলের ভেস্ট থাকে তাহলে কিন্তু মাত্র 2 গুলিতে ওই 3 লেভেলের ভেস্টটাকে ভেঙে ছুড়ে দেবে। তাছাড়া এই কাইরোস ক্যারেক্টারটা কিন্তু অনেকটাই কে ক্যারেক্টারের মতো, এটা অটো ইপি দিয়ে থাকে, সেই ইপি থেকে কিন্তু আবার এইচপি দিয়ে থাকে। 3 নাম্বার যে সাহায্যটা করে থাকে এর যে ভেস্ট ব্রেকার অ্যাবিলিটি, এটা এতটাই পাওয়ারফুল যে এনিমির শিল্ড পয়েন্টটাকেও একদম খেয়ে ফেলে। কোন এনিমির কাছে যদি অ্যান্টোনিও বা সানি ক্যারেক্টার থাকে তারপরেও কিন্তু এইটা এক গুলিতে এই ভেস্ট ভেঙে দিতে পারে। থার্ড প্যাসিভ ক্যারেক্টারটা দেখানোর আগে যারা এখনো ভিডিওতে লাইক করোনি লাইকটা দিয়ে দাও, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা নাম্বার 3 অর্থাৎ লাস্ট যে প্যাসিভ ক্যারেক্টারটা ব্যবহার করব সেটা হচ্ছে জোটা ক্যারেক্টার। এই জোটা ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে তোমরা সবাই জানো যে আমরা যদি কোনো এনিমিকে ডাউন করতে পারি তাহলে কিন্তু 20% এইচপি রিকভার করে দেয়। তুমি যখন সামনে 2 থেকে 3টা এনিমির সাথে ফাইট নেবে তখন কিন্তু তাদের কাছ থেকে তুমি ড্যামেজ খাবে, এটা শিওর। তখন তোমার সামনে থাকা এনিমিগুলোর ভিতরে যদি একটাকেও নক করে দিতে পারো তাহলে কিন্তু সাথে সাথে 20% এইচপি তোমার রিকভার হয়ে যাবে এই জোটা ক্যারেক্টারের ফলে। তোমাদের মধ্যে যাদের হালকা পরিমাণেও গেমিং স্কিল আছে তোমরা এই ক্যারেক্টার কম্বিনেশনটা ব্যবহার করে অনায়াসে 3 থেকে 4টা এনিমি রুখে দিতে পারবা বলে আমি মনে করি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।